হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যোগের 10 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। মায়া দক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। অনুবাদ: হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতায় জড়প্রকৃতির এই সচরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবানই পরম অধ্যক্ষ। পরমেশ্বর পরম ইচ্ছাশক্তির প্রভাবে এই জড়জগতের প্রকাশ হয়, কিন্তু তার পরিচালনা করে জড় প্রকৃতি। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় আরও বলেছেন যে বিভিন্ন যোনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতির আমিই হচ্ছি পিতা। মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা, সন্তান উৎপাদন করে। তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জড়প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও যোনিপ্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। এই সমস্ত জীবেরা যদিও ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করেন, কিন্তু তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন, শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড়প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, তাই তিনি নিঃসন্দেহে সক্রিয়, কিন্তু জড়জগতের সৃষ্টির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে, কারো সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে, তখন সেই ফুলের সৌরভ ও সেই ব্যক্তির ঘ্রাণেন্দ্রিয় সংযোগ ঘটে, কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণেন্দ্রিয় ও সেই ফুলটি পরস্পর থেকে পৃথক। জড়জগৎ এবং ভগবানের মধ্যেও এই রকমই সম্বন্ধ রয়েছে। প্রকৃতপক্ষে এই জড়জগতে তার কিছুর করার নেই, কিন্তু তার দৃষ্টিপাত ও নির্দেশের মাধ্যমে তিনি এই জগৎ সৃষ্টি করেন। এর মর্মার্থ এই যে ভগবানের অধ্যক্ষতা ব্যতীত জড়প্রকৃতি কিছুই করতে পারে না, তবুও সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপ থেকে পরমেশ্বর ভগবান পৃথক। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যোগের 10 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।